বাজার থেকে নিয়ে এসেছিল চিংড়ি মাছ আর ভেটকি মাছ, আর যথারীতি সব কিছু শুরু হয়ে গেল। একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম যার মধ্যে সর্ষে, পোস্ত, লঙ্কা, চালমগজ সমস্ত দিয়ে, আর আমরা টমেটোটা সব জায়গায় ইউজ করি, তো একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু পেস্ট বানিয়ে নিলাম। সাথে এখন লেবুটা দিয়ে দেবো ভেটকি মাছের মধ্যে। এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এর মধ্যে লেবু আর ব্ল্যাক পেপার ছাড়া। চলো আগে দেখাচ্ছি আমি কীভাবে বানাই। তারপরে লেবুটা কেটে ভালো করে মাছের মধ্যে দিয়ে নিচ্ছিলাম। আর আজকে বানাতে হবে ভেটকি মাছের পাতুরি কলা পাতা দিয়ে, মানে যেটা ভেটকি মাছের ভাপা বলে, আর চিংড়ি মাছের মালাইকারি। তো যথারীতি লেবু কেটে মাছের মধ্যে ভালো করে দিয়ে দিলাম, সাথে ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিলাম। রবিবারের দিন না প্রচুর রান্না বান্না থাকে, খেতে খেতে আমাদের 5টা বেজে যায়। এইভাবেই দিন চলে। সানডেটা সত্যি কাজের বিশাল প্রেশার থাকে। আমি যে মশলাটা বলিয়েছিলাম আগে করে রেখে দিয়েছিলাম, সেইটা দিলাম মাছের মধ্যে মিশিয়ে ভালো করে মাছের সাথে মশলাটাকে সুন্দর করে আস্তে আস্তে করে মাখিয়ে নিলাম। আর সাথে কিন্তু গোটা লঙ্কা দিতে মোটেই ভুলবে না। গোটা লঙ্কার সাথে অ্যাড অন করে দেবে ওর মধ্যে নুন পরিমাণ মতন, চিনি, আর কিন্তু যেইটা ছাড়া হবে না সেইটা হলো অবশ্যই প্রয়োজনীয় সর্ষের তেল। মাস্টার্ড অয়েল দিতে কেউ কিন্তু ভুলো না। যাই হোক, আমরা পরিমাণ মতো দিয়েছি। তারপরে আসল কথায় আসি, কলা পাতাগুলোকে সাইজ করে কেটে সুন্দর করে চাটুর মধ্যে কলা পাতাগুলো একে একে করে সেঁকে নিচ্ছিলাম। সুন্দর করে শাঁকা কমপ্লিট হয়ে যাওয়ার পর কলা পাতাগুলোকে এক সাইড করে রেখে এরপর টাইম টু কলা পাতার মধ্যে সেটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া। দেখতেই পাচ্ছ সুন্দর করে সব সাজিয়ে নিচ্ছিলাম কলা পাতার মধ্যে। আর মাছটা সাজাতে সাজাতে ভাবছিলাম আগে শুধু খেতাম, আর এখন কি সুন্দর করতেও পারি। সবই পারা যায়। ওর ওপরটাই লঙ্কাটা দিয়ে সুন্দর করে মাছটার গ্রেভিটাও একটু দিয়ে দেবে পরিমাণ মতো। এগুলো বলার কিছু নেই, এগুলো যারা রান্না করে তারা সবাই সবটাই পারে। জাস্ট তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। দেখো, এই করে কলা পাতাটাকে সুন্দর করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে তৈরি হয়ে গেল কলা পাতার ভাপা। এবার সেইটাকে চাটুর মধ্যে ভালো করে সেঁকে রেডি হয়ে গেল কলা পাতা।